আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনাদের ভাইয়ার শীতকালে আবার হাঁস না খেলে নাকি চলে না। যাই হোক, তার কথা মতো আমরা এখন বাজার করতে চলে গেছি। মূলত এটা ছিল নির্বাচনের দিন, যেদিন আমি ফ্রি টাইম কাটাচ্ছি, বাচ্চারাও ফ্রি, হ্যাঁ আপনাদের ভাইয়াও ফ্রি, এক কথায় আমাদের একদম ফ্যামিলি টাইম। তো ওদিন উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি করে ওঠার পরে একটু নাস্তা পানি খেয়ে আমরা চলে গেলাম বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম একটা সুন্দর হাঁস। আচ্ছা, হাঁসটা ওরা ড্রেসিং করে দিয়েছিল, কিন্তু শুধু ড্রেসিং করে দিলেই তো হবে না, হাঁস খাওয়ার আগে কিন্তু বেশ কর্মসাধন করতে হয়। তো আমার যখনই আমি হাঁস মানে খাওয়া দাওয়া বা রান্নায় যাই, আমি কুমিল্লাকে অনেক 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 বেশি মিস করি। মানে কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন আমরা ছিলাম, সেই সময়টাতে আমার এখনও মনে আছে সাইদুল ভাই, রোকন ভাই, আসফার, খাদেম সবাই মিলে আমাদের সেই হাঁস পার্টি, আমাদের প্রথম হাঁস পার্টিতে হচ্ছে আমরা ইনভাইট করেছিলাম আমাদের দুজন মেজর স্যারকে। মানে সেই সময়গুলো আসলে ভোলার মতো না। যাই হোক, আমি তাদেরকে অনেক 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 বেশি মিস করি। তো হাঁস রান্নাও করছিলাম, সেই সাথে হচ্ছে আমরা একটু বলেও করছিলাম যে আসলে এই সময়গুলো কি যে সময় কাটিয়ে এসেছি। তো বাচ্চারা এই ফাঁকে তাদের নিজেদের মতো সময় কাটাচ্ছে, ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত। ওয়াসনার অবস্থা দেখেন, তার বাবার টি শার্ট পরে সে বসে আছে, গেঞ্জি পরে বসে আছে, তার নাকি ওটাই সবচেয়ে বেশি আরাম লাগে। তো ও দিনটাতে হচ্ছে ইউস্টার একটু কেন জানি মুড অফ ছিল। বাচ্চারাও কিন্তু ডিপ্রেশনে পড়ে, মেন্টালি একটু আপসেট থাকে, এটা মাথায় রেখেই হচ্ছে তাকে আমরা ডিল করি যে ওদিন কোনো একটা কারণে তার একটু আর কি মন টন খারাপ ছিল, যেন পুরোটা দিন তার সাথেই মানে তার সাথে বক বক করছিলাম, বকাবকি না, বক বক। আচ্ছা, হাঁসটা প্রথমে মাখা হয়ে গেছে। মাখানো অ্যাজ ইউজুয়াল, যেহেতু হাঁস আমরা একটু মশলাপাতি একটু বেশি দেওয়া হয়েছে, স্পেশালি মরিচটা একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না। তারপর হচ্ছে এখন এটা কষানো হচ্ছে। হাঁস কিন্তু একটু বেশি সময় ধরে কষাতে হয়। তো আপনারা সবাই জানেন কম বেশি, আমার বাসার রান্না বান্না হচ্ছে মিউচুয়াল, দুজনের মিলেমিশে রান্না। হয়তো আমি কাটাকুটি করলাম, সে রান্না বসালো, বা মানে এক একজন এক একটা। তো হাঁস হচ্ছে আমরা আজকে নারকেল দিয়ে খাবো, সে গিয়ে আবার নারকেল নিয়ে আসলো। তো এই নারকেল কাটাকুটির কাজ আমি করতে পারি না, আমি এই কাজটা সেই করে সবসময়। তো বাচ্চাদের জন্য অল্প একটু চিকেন ফ্রাই করছি, ওরা একটু চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। আর শীতকালটাতে না কেমন যেন একটু চটপটা, একটু গরম গরম কিছু খেতে পারলেই মনে হয় ভালো লাগে। তো হাঁস তখন কষানো হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তো বেশ কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু এটা রান্না করতে হয়েছে, এবং নারকেলটা হচ্ছে তখন আমরা দেইনি, এখন আমরা নারকেলটা দিচ্ছি। তো নারকেলের যে একটা ফ্লেভার হাঁসের মধ্যে, ইটস অ্যামেজিং। মানে না খেলে কেউ বুঝতে পারবে না। আমি ছবি যখন দিয়েছিলাম, আমাকে একজন কমেন্ট করেছে যে এটা বরিশালের রান্না। অ্যাকচুয়ালি এটা আমি শ্বশুর বাড়িতে গিয়ে শিখেছি। হাঁস দিয়ে নারিকেল, এটা আসলে একটা মজার একটা খাবার। যারা খেয়েছেন তারা বলতে পারেন, যারা খাননি তারা আজকের আমি যে শর্ট ফর্ম দেখালাম ওটাও ফলো করতে পারেন, নিজেরা নিজেদের মতো করতে পারেন। অ্যাজ ইউজুয়াল দেশি মুরগি আমরা যেভাবে রান্না করি, প্রসেসটা অ্যারাউন্ড সেম। জাস্ট একটু শেষের দিকে গিয়ে একটু নারকেলগুলো দিয়ে দিবেন এভাবে টুকরা করা। তো আমাদের রান্না প্রায় শেষ। আমরা একটু হাঁসটা ভুনা ভুনা করেছি, অনেক যে বেশি ঝোল থাকবে বা এরকম কিছু না। তো রান্না প্রায় শেষের দিকে। এবার হচ্ছে আপনাদেরকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখায়, দেখতেই পাচ্ছেন। দেখতে কেমন হয়েছে আমি জানি না, বাট খেতে অসাধারণ হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাচ্চা পছন্দ করেছে, মানে হচ্ছে ওয়াসনা। ইউসরা এসব একটু কম খেতে চাই, ওকে হচ্ছে ও একটু সাদা ভাত টাইপ খাবার খেতে চায় যেখানে কোনো পুষ্টি নাই। তো তবু আমরা চেষ্টা করি এটা ওটা অ্যাড করার ওর খাবারের মধ্যে। তো আপনাদের কি অবস্থা, কেমন চলছে দিনকাল জানাতে ভুলবেন না। অনেক দিন আপনাদের সাথে গল্প হয় না, লাইভে আসা হয় না। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব সামনে একটা লাইভে আসার, সবার সাথে গল্প করার। আমি আসলে ফেসবুকের আমার পেজের যে মেসেঞ্জার, সেটাতেও আমি অ্যাক্টিভ না, যার কারণে আসলে মেসেজের মাধ্যমে যে আপনাদের সাথে কথা বলবো সেটাও হয়ে ওঠে না। যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চারা বসেছে, আলহামদুলিল্লাহ খেয়েছেও, এবং হাঁসটা খেতে আসলেই অমৃত হয়েছিল। যাই হোক, আপাতত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।